ইউরোপের একমাত্র মুসলিম দেশ হচ্ছে বসনিয়া। বাংলাদেশিরা বর্তমান সময়ে বসনিয়াতে ট্রাই করতে পারেন, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন তাদের জন্য বসনিয়া হতে পারে বেস্ট অপশন। কারণ বাংলাদেশ থেকে বর্তমানে বসনিয়া যাওয়ার জন্য ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে হয়। ইউরোপের একমাত্র সেনজেন নন সেনজেন দেশ যেখানে আপনার এম্বাসি ফেস করে ভিসা নিতে হবে, এটা হচ্ছে বসনিয়া। বসনিয়াতে কি কি ডকুমেন্ট লাগে বাংলাদেশিদের জন্য? বসনিয়াতে সাধারণত যারা মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য লাগবে হচ্ছে আপনার যে দেশে আছেন ওই দেশের রেসিডেন্ট কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি এবং পাসপোর্টের স্ক্যান কপি, এই তিনটা হলে আপনার আবেদন করতে পারবেন। বসনিয়াতে কি কি কাজ আছে বর্তমান সময়ে যারা 2026 সালে বসনিয়া যাবেন তাদের জন্য, বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার, কনস্ট্রাকশন লেভেলের কনস্ট্রাকশনের কাজ জানেন, স্টিলের, আর ওই কাজের বেশি চাহিদা রয়েছে এবং হোটেল, রেস্টুরেন্ট এবং ওয়্যার হাউসের প্রচুর পরিমাণ কাজের চাহিদা রয়েছে। বসনিয়াতে বাংলাদেশিদের স্যালারি কত হয়? বর্তমান সময়ে যারা বসনিয়াতে যাবেন তাদের জন্য 600 ইউরো থেকে স্যালারি শুরু হয় এবং এটা ক্ষেত্র বিশেষে স্কিল লোকদের জন্য আরো বেশিও হইতে পারে। বিশেষ করে যারা আনস্কিল আছেন তাদের জন্য আপনারা 550 থেকে 600 ইউরো স্যালারি নির্ধারণ হয়, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই বসনিয়াতে যাবেন। বিশেষ করে এটা একটা নন সেনজেন দেশ, এখানে যাওয়ার আগে আপনারা শতবার চিন্তা করবেন যেন আপনাদের ওইখান থেকে পালিয়ে অন্য কোনো দেশে না যেতে পারেন, না যান, যাতে আপনারা ওইখানে গিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারেন। পরবর্তীতে ওইখান থেকে সেনজেন যে কোনো দেশে আপনারা মুভ করতে পারবেন বৈধভাবে।